নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, এই নাট বল্টু। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক। 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। বস এসে গেছি। বেশ করেছো। তা কেন তোদের ডেকে পাঠিয়েছি বুঝতে পেরেছিস? না না, ঠিক মালুম হচ্ছে না। কেন বস? কোনো হাত সাফাইয়ের কেস আছে নাকি বস? কোথায় অপারেশন করতে হবে খালি বলো, ছাল খুলে মাল একেবারে হাতে ধরিয়ে দেবো। চুপ, তোকে বড় বড় বাত না ঝেড়ে কাজের কথাটা শোন। এই রে, এ তো কেস কেরোসিন। ওস্তাদের মেজাজ যে পুরো খিচে আছে মনে হচ্ছে। দিনকে দিন আমদানি কমে যাচ্ছে কেন? মানে কি আর বলবো বস, দিনকাল বড় খারাপ। না ওস্তাদ, এসব চুরি ছিনতাই করে আর পোষাচ্ছে না। বুঝতেই তো পারছো বস, পাবলিক এখন ক্যাশলেস। মানে ক্যাশ শেষ। শেষ নইলে হতো ছাড়া, পাবলিক এখন টাকার বদলে কার্ড ধরাচ্ছে। এই তো বস, কি সুন্দর বুঝে গেলে। তাহলে তোরাও বুঝে নে, এবার থেকে তোদের বাটি নিয়ে রাস্তার ধারে বসতে হবে। সে কি ওস্তাদ, প্রেস্টিজে আলপিন ফুটে যাবে ওস্তাদ। ফুটো, তোদের জন্য না হলে কি এবার না খেয়ে মরবো? কেন বস, আমরা তো ব্যবসা করেও টাকা কামাতে পারি। আরে কাকা, আজ কোন দিকে সূর্য উঠেছে? ডাকাতের মুখে ব্যবসার নাম। তা নয় তো কি, তোর মতো ছিঁচকে চুরি করে এই লাইফটা কাটিয়ে দেবো? নিজেদের মধ্যে কথা কাটাকাটি না করে প্লেন বার কর, না হলে কি হবে জানিস তো? হাতে বাটি আর পায়ে চটি। গুড বয়। এই তো তোর হেডে মাথা আছে দেখতে পাচ্ছি, এবার ভাগ। চল বল্টু, আজকে অরেঞ্জ আইসক্রিম খাই। হে, চুষে চুষে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। না না, একদম নয়। তার এই খাওয়ার ব্যাপারে তুই এমন খিটখিট করিস না, ভাল লাগে না। কেন 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 খাবো না কেন? আরে জানিস না, ওগুলো সব রং গোলা জল, একবার খেলেই একেবারে কাজ হয়ে যাবে। হলে হবে, চল না। বেশি না, একটা খাবো, চল। তাহলে তুই ওইসব ছাইপাস খা, আমি বরং ডাক্তারের কাছে তোর নাম লেখাই। শোন, এই পেটের উপর অগস্ত্য মুনির আশীর্বাদ আছে, যার ঢুকবে একেবারে হজম। মজা করিস না তো, চল বাড়ি গিয়ে ফ্রিজে আইসক্রিম বসিয়ে দেবো, চল। অমন আইসক্রিম তুই খা। ধুর। আরে এই না, আরে রাগ করিস না না। আহা, আবার রাগ করে। আরে ওই দেখো চলে যাচ্ছে। এই জলদি দুটো আইসক্রিম দে, না হলে কাতুকুতু দিয়ে দেবো। 5 টাকা করে পিস। চপ এনে ছাড়, আমরা নিজেই তুলে নিচ্ছি। আমার টাকা। চাপ, না হলে দেবো 2 টাকা। এটা পাতি রং মেশানো বরফ, বলে কিনা 5 টাকা পিস। ঠিক বলেছি। আরে বাস, রং পেয়েছি পেয়েছি রে, মাথা মোটা পেয়েছি। আমি মাথা মোটা আর নিজে কি মুড়ি ওস্তাদের সামনে তো একেবারে ট্যাপও করতে পারো না। এবার আর ট্যাপু নয়, ওই মুড়ি ওস্তাদকে না একেবারে গুলিয়ে দেবো। ওস্তাদ কিন্তু গরম হয়ে আছে। এইবারে কানু সব একেবারে ঠান্ডা করে দেবে। তার মানে প্ল্যান একেবারে রেডি। আরে কটা চাই বল না, পকেট থেকে বার করবো আর ধরিয়ে দেবো। আমাকে একটু কানে কানে বল না কাকা, ব্যবসাটা কি? আছে আছে আছে, হ্যাঁ এখন সঠিক সময় বের করব। চল চল। মনে হচ্ছে স্যাম্পেল দুটো আসতে দেরি আছে, এই তালে রাবড়িটা সাটিয়ে দিই, না হলে আবার ভাগ দিতে হবে। আমরা এসে গেছি বস। চিকেন পকোড়া সঙ্গে সস। রে বস তো এদিকে রস মেখে বসে আছে। খাচ্ছে কম মাখছে বেশি। এই থাম থাম, বহুত হয়েছে, এবার ধান্দার কথা বল। ধান্দা নয় ব্যবসা। হ্যাঁ হ্যাঁ,
যা রুটি তাই পাউরুটি। বল, এটা একেবারে রঙিন ব্যবসা। আরে এগুলো আবার কি? আমরা কি রং মেখে সং সাজবো? না বস, যা তা নয়, অনেক খুঁজে কেমিক্যাল নিয়ে এসেছি। বাজারে বাসি পচা সবজি এর রং করার জলে চুবিয়ে রাখলে রাতারাতি সেই সবজি টাটকা হয়ে যাবে। বলিস কি? তাহলে তো শুধু বাজারে গিয়ে সবজিওয়ালাদের বললেই হবে। 10 টাকা, 10 টাকা, 10 টাকা। হ্যাঁ, মাত্র 10 টাকা দাও, আর রাতের বেলা এসে পচা সবজি ফ্রেশ করে নিয়ে যাও। ঠিক বলেছি, আমরা গোডাউনে বড় বড় গামলাতে ভিজিয়ে রাখবো এই রং। ও, সবজিওয়ালারা আসবে আর দোয়াবে। ওদের সস্তায় বাজিমাত হবে। আর আমরাও এদিকে মালামাল হয়ে যাব। আমরা এখানে কি করছি বড় বাবু? কেন দেখতে পাচ্ছিস না কিতকিত খেলছি? কিতকিত? ওটা কি খেল আছে? দাঁড়া, হাড়ি আর খুন্তিটা আনি, তারপর বোঝাচ্ছি। ওহ, আর কি যেন করতে এলাম, যা সব গুলিয়ে গেল। ও, আমি তো ওই জানছি কি আমরা কি করছি। হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। বাজারে সবাই ন্যায্য মূল্যে মালপত্র বেচা কেনা করছে কিনা সেটা দেখার জন্যেই আমি টহল দিতে বেরিয়েছি। বেশি দাম হেঁকে মাল বেচতে দেখলেই একেবারে সোজা চালান করে দেব। বাবা, আমি হলাম গোপী দারোগা, একসে বাড়কার এক আমার পায় তারা। আই বাপ, আমি भी তবে ও কিছু সবজি কিনবে। হ্যাঁ, এই যে মানিক, খবরদার, পচা সবজি কেউ ফেলবি না। সে আবার কি? পচা সবজি রেখে কি হবে? হ্যাঁ, পচা সবজি কে নেবে? আরে বাবা, আমরা আছি কি করতে? আমরা এমন ব্যবস্থা করে দেব যে খদ্দের একেবারে লাফিয়ে লাফিয়ে নেবে। আমরা তো কিছুই বুঝতে পারছি না। পারবি পারবি, সব বুঝতে পারবি। একবার গোডাউনে এলেই সব বুঝতে পারবি। রাতের বেলা আমাদের গোডাউনে আসবি পচা সবজি নিয়ে, আর যাবি একেবারে ফ্রেশ করে নিয়ে। মূল্য মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। এক রাতে 10 টাকা। কিন্তু সাবধান, পুলিশ যেন না জানে। না না, কেউ জানবে না। আজ মনটা কেমন কবি কবি হয়ে খাবি খাচ্ছে। না, মনে হচ্ছে এখনই একটা কবিতা পড়তে হবে, কিন্তু কি পড়ি কি পড়ি? ওই তো পেয়েছি। গগনে গরজে মেঘ, এলো বরষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। কবিগুরুর বৃষ্টির কবিতা পড়তেই একবারে ঝমঝম করে বৃষ্টি নামলো। এই সময় পাশে কেউ নেই, যাক নেই যখন, তখন নিজের পিঠ নিজেই চাপড়ে দিই। আরে বলতে না বলতে আবার কে চলে এলো? এই কে রে? কে আবার? এই যে আমি। ভাই, বাইরে ওয়েদারটা কিন্তু হেভি, কি বল? সেই জন্যই তো দেখ না, আমি কেমন বসে বসে একটু ইয়ে করছি, মানে কবিতা পড়ছি। হ্যাঁ, তুই কবিতা? তাহলে তো নিশ্চয়ই খাই খাই করো কেন? এ সমস্ত আহারে খাওয়াবো, আজব খাওয়া, ভোজ কয় যাহারে, কি? হ্যাঁ, গ্রেট আইডিয়া, ভোজ। ইয়েস, মাকে গরম গরম বেগুনি বানাতে বল। ঠিক, এই ঠিক বলেছিস। এমন দিনে তেলে ভাজা না হলে কি আর ঠিক জমে? কি বলিস? যাই বলিস আর তাই বলিস, এবার রান্নাঘরে গিয়ে মাকে একটু তেল দিয়ে আসি তেলে ভাজার জন্য। যা করার একেবারে মেপে মেপে করতে হবে, না হলে বেগুন ভাজার বদলে মা আমাকেই একেবারে ভেজে ছেড়ে দেবে। মা, মা গো মা। আহ, কি হলো বলবি তো? হ্যাঁ, টাপুর টুপুর বৃষ্টি পড়ে, বল্টু এলো ঘরে, গরমা গরম বেগুনি খেতে মনটা কেমন করে মা। ছেলের কথা শোনো। থাক থাক, আর আবৃত্তি করতে হবে না। হ্যাঁ, আর বেগুনি? ওহ, বেগুনি বেগুনি করে একেবারে খুনো খুনি করে দিল। বেগুনির সঙ্গে খুনোখুনি? জিও মা, কি মিলিয়েছো! এই না হলে আমার মা, তুমি ছোটবেলার থেকেই আমার মা, জানি তো। কবিতা আমাদের রক্তে, তাই না মা? এই বাজে কথা না বলে যা, ফ্রিজ থেকে বেগুন বার করে জলে 2 মিনিট ভিজিয়ে রাখ, তারপর না হয় কেটে বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই তো আমার শোন, আমার ছোট্ট মামা টুঙ্কু মা। হ্যাঁ, একেবারে বেগুন বেগুন মা। ও বেরি, দাঁড়া দেখাচ্ছি। এই না না না,
না না আর কিচ্ছু দেখাতে হবে না, এবার আমি বেগুনকে দেখবো আর বেগুন আমাকে দেখবে। এই যে এইবার বেগুন তুমি ভালো ছেলের মতো ঝটপট গামলার জলে ডুব দাও তো সোনা। বাবা বাবা কি ভালো বেগুন। এবার যা, বাকিটা আমি করে দিচ্ছি। জানি তো তুমি তো সব করে দেবে, কিন্তু এই জলে ডোবানোর কেসটা কেমন হলো মা বলো তো? গাছে নানা রাসায়নিক দেওয়া হয় পোকামাকড় মারার জন্য, জানিস? ও হ্যাঁ জানি। সেগুলো টক্সিন মানে বিষ, সেটা জানিস? হ্যাঁ হ্যাঁ জানি তো। তাহলে এটা জানিস না যে সবজি ফলে সেগুলো অনেক সময় লেগে থাকে, তাই জলে ডুবিয়ে রাখলে সেটা ধুয়ে যায়। আরে বাস কি জিকে, তা এত মানে বেশি জানলে যে জেনে জেনে একেবারে জানোয়ার হয়ে যাবো মা। খুব ভগবান, এই তুমি কাকে আমার কোলে দিয়েছিলে? আধুনিক অবতারকে। কিন্তু এদিকে যে জন্ডিস কেস মা। কি হলো, এরকম থমকে গেলি কেন? বেগুনি ভাজার আগে জল যে একেবারে বেগুনি হয়ে গেল। সে কি রে? এরকম আবার হয় নাকি? না না, তা হবে কেন? আরে এ তো দেখছি বেগুনটাও পচা, এমন তো হওয়ার কথা নয়। শুধু কথা কেন, এখানে তো কাজও হচ্ছে। দাঁড়া, তোর বাবা অফিস থেকে ফিরলে বরং বলতে হবে। তারপর বেগুনি হবে? ওদিকে বেগুনের রং উঠলো, এদিকে আমাদের কপাল পুড়লো। না না, আমি তোদের বরং পেঁয়াজি আর আলুর চপ বানিয়ে দিচ্ছি। সত্যি মা, তোমার তুলনা হয় না। তুই না যাকে বলে একেবারে অতুলনীয়। শোনা আমার মুয়া। ও মুড়ির সঙ্গে পেঁয়াজি একেবারে জমে ক্ষীর। আহা, এরপর মাকে ম্যানেজ করে যদি রাত্রিরে খিচুড়িটা ম্যানেজ করা যায় তাহলে একেবারে 10-এ 10। কি বল বল্টু? রাস্তাঘাটে রং বেরঙের খাবারের থেকে এটা কত ভালো হলো না বল? রঙের কথাই যখন বললি তখন বল দেখি, আচ্ছা নতুন জামা কাপড় থেকে রং ওঠে, কিন্তু সবজি থেকে রং উঠতে কোনোদিনও দেখেছিস? ফাদার্স লাইফে দেখিনি। আমি দেখেছি, আর তোকেও দেখাতে পারি। হ্যাঁ, কিন্তু আমি যে এখন অন্য কিছু দেখছি ব্রাদার। আই বাস ফুটবল। এখন কি বসে বসে শুধু ভাববি নাকি কিছু করেও দেখাবি? হ্যাঁ তোরা চল, আমরাও আসছি। বিনা যুদ্ধে নাহি দিব সুজাগ্র মেদিনী। চলে আয় চলে আয়, খেলা কাকে বলে একেবারে শিখিয়ে দেব। ঠ্যাং খুলে হাতে ধরিয়ে দেব। আজ জম্পেশ খেলা হবে। ঠিক আছে, এই চ্যালেঞ্জ মিস করা যাবে না। আয় আয় দেখি তোদের কত দম। আয় দম না ছাই, দুটোই একেবারে চমচম। চমচম না, ছানার গজা। আরে এবারে তোরা দেখবি মজা। ওরে না, একটা ছড়া পরে কাটবি, আগে দুটো গোল ভরে দে দেখি। আরে গোল কি মুড়ির মোয়া নাকি যে ভরে দিবি? ওরে বাবা রে, ওরে বাবা মরে গেলাম রে। ওরে বাবা, কি কেমন দিলাম রে? ওরে বেটা বলে লাথি না মেরে বডিতে ঝাড়ছিস। সরি, বলটা টেক করতে গিয়ে একটু মিস্টেক হয়ে গেছে গো। ভাই ভাই করে ভালোই দিচ্ছে, ওদের ছাড়বে না হুলোদা। এতক্ষণ তো জাস্ট গা গরম করলাম, এবার দেখ খেলা কাকে বলে। আমার বল। এই রে, লাইট করে মারতে গিয়ে একেবারে টাইট হয়ে গেছে রে। সব দোষ বল্টুর, ও মেরেছে ওই যাবে বল খুঁজতে। যেমন কর্ম তেমন ফল। যাও বাবা বল্টু, নিয়ে এসো বল। চল। হাই বাস, এসব কি রে? এ তো গামলা গামলার মামলা। তাই তো রে, এই কেসটা কি বলতো? চারপাশে বড় বড় গামলায় নানা রঙের জল, লোকজনও তো কেউ নেই। কিন্তু কিন্তু বলটা কোথায় গেল বলতো? আরে দেখতে পাচ্ছিস না সাদা বলটা কেমন সবুজ হয়ে গেছে? যা হয়েছে হয়েছে, এখন ওটা নিয়েই ফিরে যাই চল। ওই দেখো আমার সাদা বলটা কি করে দিয়েছে। এবার আমি কি নিয়ে খেলবো? তুই বল নিয়ে খেলবি নাকি সাদা নিয়ে খেলবি? খেলার হয় খেল, আমরা চললাম। ছিল সাদা, হয়ে গেল সবুজ। মা দেখলে খুব বকবে। ও
এই ঘ্যান ঘ্যানে ছেলেটাকে নিয়ে তো আচ্ছা মুশকিল হলো। কিন্তু বলটা কি করে সবুজ হয়ে গেল? কি মিস্টেরিয়াস ব্যাপার। কি বললি, মিষ্টি খাওয়াবি? তোমার তো শুধু খাই খাই। আর কাঁদিস না ভাই, আর কাঁদিস না। চল চল চল, জলে ধুয়ে বলটা সাদা করে দি। বলটা যে ডেবে গিয়ে ফেসে গেল। এটা কিরকম হলো? না, কাল থেকে মনটা কেমন খচখচ করছে। ঠিক বলেছিস, রঙের ব্যাপারটা কিরকম একটা গন্ডগোলের মনে হচ্ছে। রঙের মধ্যে বলটা পড়লো, টং করে ফুলে ফেঁপে গেল। মনে হচ্ছে এটা কোনো কেমিক্যালের খেলা। ভুল বলিসনি রে বল্টু, হইলেও হইতে পারে কেমিক্যালের খেল। তাহলে এখন কি করা যায় বলতো? কি আবার করবি? চোখ কান খোলা রাখবি। চোখ কান রাখলে খোলা, ধরবো আমরা রঙের খেলা। এগিরে, তুই তো দেখছি মুখে মুখে ছড়া কাটছিস। আমার চারণ কবি, আমার টুঙ্কু চারণ। কেমন দিলাম বল? হেভি দিয়েছিস, কিন্তু মনে রাখিস অপারেশনটা কিন্তু আজ রাত্রিরেই করতে হবে। নাও নাও নাও, সব জলদি জলদি কাম করো। আর ফটাফট টাকা দিয়ে কেটে পড়ো। জব্বর উপায় বের করেছিলিস কানু। এখন ডাকাতি না করে কোটিপতি হব। ওই দেখ বল্টু, সবজিওয়ালারা। কেসটা দেখেছিস? পচা জিনিস ওই রঙে ডুবিয়ে রঙিন করে ফ্রেশ করে নিয়ে যাচ্ছে। এখানে ডোবাচ্ছে আর পরদিন সকালে ওটাই আবার বেচছে। আর সবটাতেই ওই 3 মাথার কলকাঠি নাড়ছে। মুড়ি, কানু আর কাতু, তাহলে এরাই নাটের গরু। এটা কিন্তু ভীষণ সিরিয়াস কেস। এবারে বুঝলাম। কি বুঝলি রে? বুঝলাম সেদিন কেন বেগুনের থেকে রং উঠেছে। কিন্তু এবার আর সবজি নয়, ওদেরই রং চটাতে হবে। একদম ঠিক। তাই সবার আগে বড় বাবুর কাছে যেতে হবে। বড়বাবু, এলাকায় অ্যান্টি সোশ্যাল কাজ চলছে। কি কেন, কোথায়? ছি, অ্যান্টি সোশ্যালদের অ্যারেস্ট করার বদলে এদিকে আপনি রেস্ট নিচ্ছেন। আমার এলাকায় অ্যান্টি সোশ্যাল? চাল খুলে নেব। কোথায় কোথায়? ছাড় পোকাগুলো কোথায়? ওরা লুকোচুরি খেলছে। চলুন না, আমরা গিয়ে ধাপ্পা দিয়ে আসি। সে তো দেবই, ধাপ্পার সাথে রুলের ধাক্কাও দেব। কিন্তু কেসটা কি? সবজিতে রং মিশিয়ে খাদ্যে বিষক্রিয়া হচ্ছে। সর্বনাশ! টাকার সাথে স্বাস্থ্য লুটের প্ল্যান, তাও এই গুপি দারোগার এলাকা। তাই তো দেখছি। আর দেরি নয়, শুভ কাজে কি কেউ দেরি করে? না না, দেরি নয়, একদম দেরি নয়। হাবু, আরে এই হাবু। আমাকে কি ও ডাকছিলেন বড়বাবু? তোকে কি গলায় গামছা দিয়ে ডাকতে হবে? কিন্তু এটা কি তোর ঠোঁট এত লাল কেন? পান খেয়েছে বড়বাবু। ভাবুন, ডিউটির সময় পান। হ্যাঁ হ্যাঁ, উইথ পানবাহার এন্ড জর্দা। নেই নেই, কসম সে আমি গাজর খাচ্ছি। কিন্তু গাজরে কি মুখ লাল হয়? কই দে তো দেখি। সর্বনাশ, এতেও রং। হাই রাম, এইবার কি হবে? আমি এখনই ও সব ধোবে, আচ্ছা সে ধোবে। হাবিলদার নয়, এ তো লালে লাল মোহন লাল। সবই কেমিক্যালের কামাল। চল নাট বল্ট, কুইক। আর কিছু সর্বনাশ হবার আগেই ওদের থামাতে হবে।
ওই দেখুন এখনো কেমন রমরম করে কারবার চলছে। আর ওই দেখুন নাটের গুরুরাও কেমন ওই ঘুরঘুর ঘুরঘুর করছে। স্টপ স্টপ হ্যান্ডস আপ! তোদের ধরে ধরে আজ আমি র্যাট ফ্রাই খাবো। ওরে ওরে পুলিশ, পালা রে পালা রে পালা! পালা 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 সব! কিল নয়, একেবারে ঢিল মেরেই তোদের খিল খুলে নেব। দেখ কেমন লাগে। ওরে বাবা রে বাবা রে! ওরে বাবা রে, বাঁচা রে, ওরে বাবা রে। আমি হলাম গুপি দারোগা, এক সে বাড়কার এক আমার পায়ে তারা। আই পালাবি কোথায়? আমরা কিচ্ছু জানি না, সব ওদের জন্য। স্যার ওরাই আমাদের ডেকে এনেছে। তোরা ওইখানেই দাঁড়া, আমি ওদিকটা একটু দেখে আসি। বাহ, তাহলে তোরাই হলি মাথা, হ্যাঁ? পুলিশ মানে ছেড়ে দিন স্যার। খুব ভুল করে ফেলেছি, এর পরের বার আর সবজিতে রং মাখাবো না। তা তো বটেই, তা তো বটেই, কিন্তু এতদিন তোরা মানুষকে রং খাইয়েছিস, এবার তো তোদেরকেও একটু রং খেতে হবে বাবা। হ্যাঁ, খাওয়াবেন যখন তখন একটু মিক্সিং করেই খাওয়ান স্যার। ও স্যার, স্যার স্যার ছেড়ে দিন স্যার, আপনার পায়ে ধরছি স্যার, স্যার প্লিজ ছেড়ে দিন স্যার, স্যার হাত খুলে দিন, কান ধরবো, এবারের মতো ছেড়ে দিন স্যার। No mercy! আমার নাম গোপী দারোগা, এক সে বড়কার এক আমার পায়ে তারা। আমার চুল। এবার তোর পালা। স্যার স্যার আমি কিছু করিনি, সব ওই কানুর বুদ্ধি। আমায় জেলে দিন, কিন্তু ওই রং খাওয়াবেন না। এই রে আমার গোফ আর দাঁড়ি। স্যার কানু, আমার দাঁত, আমি তো ফোকলা হয়ে গেলাম স্যার। চিন্তা করো না দাদা, আবার অন্নপ্রাশন করে দিও, তাহলে দেখবে কচি কচি দাঁত বেরিয়ে আসবে। আহারে কতই রং দেখি দুনিয়া।